প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে চলে আসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে একটা পিঠা শেয়ার করব। এটা আমি ছোটোবেলায় আমার মায়ের কাছে খুব খেয়েছি। পিঠাটা আমার খুব পছন্দ, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তবে রেসিপিটি কিন্তু খুবই সহজ। আপনারা এই পিঠাটা তৈরি করলে কিন্তু খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো এই পিঠাটার আসলে কি নাম দেবো আমি নিজেও জানি না। এই পিঠার নামটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারাই পিঠার নামটা বলুন যে এটা আসলে আপনাদের এলাকায় বা কোন অঞ্চলে এই পিঠার নাম কি বলা হয়। এটা আসলে আমি যতটুকু জানি এটা ধুপি পিঠা। তো পিঠাটা খেতে খুবই ভালো, নারকেল আর চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। তো এটা আসলে বৃষ্টির সিজনে এই পিঠাটা শুকনো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, ফ্রিজে রাখলেও রাখা যায়। তো এই পিঠাটা আমি ছোটোবেলা মায়ের কাছে অনেক এই পিঠাটা খেয়েছি। সো পিঠাটা কীভাবে তৈরি করি চলুন তাহলে আমরা দেখিনি রেসিপিটি আজকের। পিঠাটা তৈরি করা খুব সহজ এবং খুবই অল্প উপকরণে পিঠাটা তৈরি করা যায়। তো এখানে প্রথমেই আমি চাল গুঁড়া করে নিয়েছি এবং চালের গুঁড়াটা একটু টেলে নিচ্ছি। আর টেলে নেওয়ার কারণ হচ্ছে আপনার পিঠা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আসলে খেতে খুব ভালো লাগে। আর খাওয়ার সময় আপনি বুঝতে পারবেন যে এই পিঠাটার গুঁড়াটা টালার যে একটা ফ্লেভার, সেটা খাওয়ার সময় বুঝতে পারবেন। তো আমি এখানে গুঁড়াটা টেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন গুঁড়াটার কালার কিন্তু একটা লালচে কালার হয়ে গেছে। আর এখানে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। পানির ভিতরে চিনিটা আগে একটু গলিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি যাতে চালের সাথে বা চালের গুঁড়ার সাথে মিশে যায়। আর এখানে স্বাদ মতো লবণ এবং নারকেল দিয়ে আমি এটাকে একটা খামির তৈরি করে নেব। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে এটাকে চটকে এটাকে আলাদা একটা খামির মতো তৈরি করতে হবে। তো এখানে একটা ডো তৈরি করে নেব আমরা। আর এটার ভিতরে কিন্তু শুকনা উপকরণ যেহেতু, তার জন্য একটু পানি দিয়ে নিচ্ছি আমরা। আর এটাতে তেমন কোনো ঝামেলা নেই। অনেক সময় ধরে একটা খামির মুথে নিতে হয়। তো এটা কিন্তু অনেক সময় মুথে নিতে হবে না। যতটুকু আপনার পানিতে পানিটা গায়ে লাগার পরে আপনি হাতে চাপ দিলে একটা দলার মতো হয়ে যাবে। সেই পর্যায়ে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পিঠা তৈরি করার উপযোগী করে ফেলেছি অলরেডি। অনেক সময় কিন্তু লাগেনি, অল্প সময়ের ভিতর পানি দেবেন আর এরকম পর্যায়ে নরম করে আপনি হাত দিয়ে চেপে পিঠাটা তৈরি করবেন। তো এটা আসলে ছোটোবেলা মায়ের কাছে খুব এই পিঠাটা খেয়েছিলাম। তো সেই স্বাদ এখন যদিও আর আসে না, মা আর পিঠা বানাতে পারে না। এখন আমরা বড় আপার হাতেই খাই পিঠাগুলো। তো আমার বড় বোন অনেক পিঠা তৈরি করতে পারে, অনেক ধরনের পিঠা, এবং খুব সহজে পিঠাগুলো তৈরি করতে পারে। আর দেখতে পাচ্ছেন যে কত দ্রুত পিঠাগুলো তৈরি করছে। আর এটা হাত দিয়ে এরকম চাপ দিয়ে এরকম করে এই পিঠাটা আমরা তৈরি করি। তো দেখতে পাচ্ছেন ছোটোবেলার জিনিস আর ছোটোবেলার খাওয়ার কিন্তু অনেক সময় ভোলা যায় না সেই স্মৃতি বা সেই কথাগুলো। তো এখানে এই বাটিতে নারকেল ছিল, তো সেই বাটিতে তুলে রাখছে আপা তৈরি করে। তো এখানে সবগুলো পিঠাই এরকমভাবে আপা তৈরি করে নেবে। তো বড় আপার হাতের তরকারি বা আপার হাতের পিঠা খেতে অনেক মজা, যেটা আসলে আমরা মায়ের কাছ থেকে যতটুকু যা পেয়েছি তার থেকে বড় আপার কাছ থেকে তার থেকে অনেক গুণ বেশি পেয়েছি। তো বড় আপার ঋণ আসলে শোধ করতে পারবো না আমরা কেউই। তো এখানে পিঠাগুলো তৈরি করে রাখছে আপা এক এক করে। আর তারপরে আমরা এটাকে রাইস কুকারে সিদ্ধ করব। আর এই পিঠাটা তৈরি করা খুব সহজ এবং পিঠাটা ভাপে দেওয়া কিন্তু খুব সহজ। এখন আসলে ডিজিটাল যুগ। আমরা ছোটোবেলা মায়ের কাছে দেখতাম যে মা চুলায় পিঠাগুলো সিদ্ধ করত। আর এখানে আমরা কিছু কাঠি দিয়ে নিয়েছি, পাটের যে কাঠি থাকে সে কাঠি দিয়ে নিয়েছি। তারপরে পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি, দেখুন এক এক করে। তো এটা রাইস কুকারের যে একটা বক্স থাকে উপরে, সেটা জালিটা, তার উপরে পিঠাগুলো এরকম সাজিয়ে দিচ্ছি। আর এই কাঠিটা দেওয়ার মানে হচ্ছে আপনার ছিদ্র থেকে রাইস কুকারের ভিতরে আমরা আগের থেকেই পানি দিয়ে রেখেছি। তো ছিদ্র থেকে যেন বাষ্পটা এই পিঠার গায়ে লাগে এবং পিঠাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং পিঠাটা খুব একটা সুন্দর একটা
মানে কি বলবো সুন্দরভাবে সেদ্ধ হয়, যার কারণে বাষ্পটা যাতে পিঠার গায়ে লাগে সেজন্য কিন্তু এই কাঠিটা দেওয়া। তো দেখতে পাচ্ছেন এক এক করে সব পিঠাগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আর বড় আপা তৈরি করছে, এই যে আমরা পিঠাগুলো সব সাজিয়ে এরকম দিলাম। একটা হচ্ছে একটা ঝুড়িতে একটা ঝুড়ির ভিতরে সব পিঠাগুলো ধরে গেছে। তো এইভাবে করে আমরা সব পিঠাগুলো এখন ভাপে দিব, ভাপে দিয়ে তারপরে রাইস কুকারটা আটকে দেব। তো আসলে আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করার। সো আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আর যারা আমার ভিডিওগুলো ফেসবুকে ফলো করেন বা ফেসবুকে দেখেন তাদের বলবো যে আপনাদের অনেক রেসপন্স বা আপনাদের অনেক ভালোবাসা পেয়ে আমি এত দূর আসছি। সো আশা করছি আপনারা সবসময় এরকম পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। তো এখানে আমি রাইস কুকারে পানি দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি একটা গামছা দিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে উপরে পিঠাগুলো আমি আটকে দিয়েছি যাতে ভাপটা ভিতরে একদম সম্পূর্ণ ঢুকে সেজন্য। তো রাইস কুকারে দিয়ে দিছি, আর এখন একটু আমি রাইস কুকারের ঢাকনাটা সরিয়ে দেখব যে কতটুকু সেদ্ধ হয়েছে। তো এটা আসলে দেখলে বুঝতে পারা যায়, বা একটা পিঠা ভেঙে আপনারা দেখবেন যে আসলে পিঠাটা কেমন সেদ্ধ হয়েছে, সেই মতো করে আন্দাজ করে আসলে পিঠাটা তুলে ফেলবেন। পিঠাটা খাওয়া কিন্তু খুব সোজা, এবং পিঠাটা চাইলে আপনি ফ্রিজে 1 সপ্তাহের বেশিও আপনি এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার পিঠা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে, এবং খুব দ্রুত পিঠাটা তৈরি করা যায়। আর আগে সেই যুগ নেই যে মাটির চুলায় গিয়ে পিঠা সিদ্ধ করতে হয়, এখন তো রাইস কুকারে সব পিঠাই সিদ্ধ করা যায়, বানানো যায়। তো পিঠার ভিতরটা অনেক সফট দেখতে পাচ্ছেন, আর নারকেলগুলোও দেখা যাচ্ছে উপর থেকে, নারকেলগুলোও খুব ভালো লাগছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমার এরকম পিঠার নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কী ধরনের পিঠার রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।